হ্যালো স্টুডেন্টস, কি হালচাল তোমাদের? সকলকে ওয়েলকাম এমআরস নিটে। আজকে আমরা পড়বো টটোমেরিজম আর জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের কিছুটা পার্ট। তো চলো এই লেকচারটা শুরু করা যাক। তো সবাই পেন আর কপি বার করো আর হেডিং দিয়ে দাও টটোমেরিজম। এবারে টটোমেরিজম কি হয়? টটোমেরিজম অ্যাকচুয়ালি হচ্ছে ইন্ট্রা মলিকিউলার হাইড্রোজেন or proton transfer. Okay, intramolecular proton transfer বা হাইড্রোজেন H+ বলতে পারো, হাইড্রোজেন প্লাস। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে যে ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন ট্রান্সফারের জন্য সেম মলিকিউলার ফর্মুলার সাথে আমাদের দুটো ডিফারেন্ট মলিকিউল তৈরি হচ্ছে। তো মলিকিউলার ফর্মুলা আমাদের সেম, বাট আমাদের যে দুটো কম্পাউন্ড হচ্ছে ওরা কমপ্লিটলি ডিফারেন্ট। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি টটোমেরিজম অ্যান্ড ইট অ্যারাইজেস ডিউ টু ইন্ট্রামলিকিউলার, মানে ইন্ট্রা মানে হচ্ছে নিজের মধ্যে, ইন্ট্রামলিকিউলার প্রোটন ট্রান্সফার। ওকে, এবারে কিছু কন্ডিশন আছে টটোমেরিজমের, তো চলো আমরা দেখে নিই কন্ডিশনস ফর exhibition of tautomerism. Okay, conditions for exhibition of tautomerism. So condition for exhibition of tautomerisms, প্রথমে হচ্ছে আলফা কার্বন যেটা থাকবে কম্পাউন্ডে ওটা আমাদের sp3 হাইব্রিডাইজড হতে হবে। ওকে, তো আলফা কার্বন যেটা ওটা আমাদের sp3 হাইব্রিডাইজড। আর সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে আলফা কার্বন মাস্ট contain at least one alpha hydrogen on hydrogen, ওই একই ব্যাপার হচ্ছে। ওকে, আলফা কার্বনের সাথে হাইড্রোজেন অ্যাটাচড বলে আমরা আলফা হাইড্রোজেন বলছি, বা হাইড্রোজেনও বলতে পারো। তো এটা হলো, এবারে আমরা একটা এক্সাম্পল দেখে দেবো। আমাদের সিলেবাসে শুধু কিটোএনলই আছে, তো আমি শুধু ওটুকুই বলবো। কিটো কিটো কম্পাউন্ডস আর এনল মানে অ্যালকোহল কম্পাউন্ডস। কিটো কম্পাউন্ডস মানে কিটোন কম্পাউন্ডস আর এনল কম্পাউন্ডস এর টটোমেরিজম। আর আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েও দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের কম্পাউন্ডটা CH3 সি ডাবল বন্ড ও বন্ড CH3। তো এটা হচ্ছে আমাদের একটা কিটোন কম্পাউন্ড। ওকে, কিটো কম্পাউন্ড, এটা কিটোন আমাদের। তো এটা হচ্ছে আমাদের আলফা কার্বন, এটাও আমাদের আলফা কার্বন। আর তোমরা দেখতে পাচ্ছ সাথে তিনটে তিনটে টোটাল আমাদের 6টা আলফা হাইড্রোজেন আছে। ওকে, এবারে টটোমেরিজম কি করে হবে এটা দেখে নিই আমরা। একটা হাইড্রোজেন আমি আলাদা করে লিখলাম। এবারে যদি হাইড্রোজেনের এই বন্ডটাকে ভেঙে কার্বন হাইড্রোজেনের বন্ডটাকে সরিয়ে দাও। ওকে, আর যেই বন্ডের ইলেকট্রনটা ছিল, মানে বন্ডের দুটো ইলেকট্রন ছিল, তো একটা তো কার্বনের একটা হাইড্রোজেনের ইলেকট্রন ছিল, তো এই ইলেকট্রনটা আমরা কার্বনকে দিয়ে দিলাম, তাহলে এখানে আমাদের H+ তৈরি হলো। এবার কি হচ্ছে, এই ফ্রি র্যাডিক্যাল বা সিঙ্গেল ইলেকট্রনটা ফ্রি র্যাডিক্যাল টাইপেরই ফর্ম হচ্ছে, দেখো। তো তো দেখো এখানে একটা নেগেটিভ চার্জ আসছে। ওকে, আর এই নেগেটিভ চার্জটা কার্বনের সাথে ডাবল বন্ড বানাতে শুরু করলে এই বন্ডটা ব্রেক হয়ে যাবে। আর এখানে প্লাস হাইড্রোজেন আছে, তাহলে আমাদের এটা CH3 COH আর ডাবল বন্ড CH2 এটা হচ্ছে। তো দেখো আমাদের কিটো কম্পাউন্ড থেকে এনল কম্পাউন্ড তৈরি হয়ে গেল, তাই তো।
এবারে দুটোই তোমরা যদি মলিকিউলার ফর্মুলা দেখো সেম, বাট দুজনা তো ডিফারেন্ট, তাই না? সো একটা কিটোন একটা অ্যালকোহল। ওকে, সো এটা ছিল এক্সাম্পল কিটোনল। মাঝখানে আমি এখানে ভুল করে ফ্রি রেডিকাল বলে ফেলছিলাম, বাট এটা আমাদের নেগেটিভ চার্জ হচ্ছে, কারণ হোমোলিটিক ফিশন হচ্ছে না, আমাদের কমপ্লিট বন্ডটা ব্রেক হয়ে যাচ্ছে, ইভেন হাইড্রোজেনের ইলেকট্রনটাও নিজের কাছে নিয়ে নিচ্ছে। ওকে, তো এটা আমাদের কিটোনলের এক্সাম্পল। এবারে কিছু পয়েন্ট আছে টটামেরিজমে, সেগুলো আমরা দেখে নেব। তো পয়েন্টগুলো তোমরাও নোট করো। 1 নম্বর পয়েন্ট, টোটাল নাম্বার অফ সিগমা বন্ড, pi bond and lone pairs are same in all tautomerism. ওকে, সো সব টটামেরিজমের ফর্মে সিগমা বন্ড, পাই বন্ড, লোন পেয়ার সব সেম হবে। তো এখানে দেখো, এখানে একটা পাই বন্ড, এখানেও একটা পাই। সিগমা বন্ড এদের মধ্যে 3টে ছিল, আর এদের মধ্যে যা ছিল তাই আছে, এখানে একটা এক্সট্রা তৈরি হয়েছে। তো টোটাল ইকুয়ালি হয়ে যাচ্ছে সিগমা বন্ডও। তো এটা হলো আমাদের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে টটোমার্স আর অলসো functional isomer, functional isomers। ওকে, কারণ দেখো এর ফাংশনাল গ্রুপ কিটোন, এর ফাংশনাল গ্রুপ অ্যালকোহল, তো ইয়েস এটাও এক টাইপের ফাংশনাল আইসোমার। থার্ড পয়েন্ট লিখবে, প্যারা বেনজো কিউনোন does not show or exhibit tautomerism। প্যারাবেনজোকিউনন যেটা তোমরা সবাই জানো, প্যারাবেনজোকিউনন এরকম হয়, তাই তো? আর প্যারাবেনজোকিউনন আমাদের এক্সেপশন, যে টটোমেরিজম দেখায় না। ওকে, তো এবার চলো, আর এমনিও তোমরা বুঝতে পারছো কেন দেখাচ্ছে না, কারণ এটা আমাদের আলফা কার্বন, এটা আমাদের আলফা কার্বন, আর আলফা কার্বন আমাদের sp3 হাইব্রিডাইজ নয়, আলফা কার্বন আমাদের এখানে sp2 হাইব্রিডাইজ, কারণ দেখো এখানে একটা ডবল বন্ড আছে। ওকে, আর প্রায়োরিটি অর্ডার আমি লাস্ট লেকচারে বলেছিলাম, ওটা এবারে আপডেট করে দেবো। প্রায়োরিটি অর্ডার, টটোমেরিজম অ্যাড হচ্ছে তাই প্রায়োরিটি অর্ডার এখন টটোমেরিজম সবার আগে, তারপরে ফাংশনাল আইসোমেরিজম, তারপরে মেটামেরিজম, তারপরে চেইন আইসোমেরিজম, তারপরে পজিশনাল আইসোমেরিজম। ওকে, এটা আমাদের নিউ প্রায়োরিটি অর্ডার এখন। আর রিং চেন আইসোমেরিজমও হয়, তো ওই রিং এর তো সব থেকে বেশি প্রায়োরিটি রিং চেন, মানে তোমরা দেখেই বুঝতে পারবে যে একটা রিং আর একটা চেন যদি হয় 3 4 5 6, তো এটা দেখো একটা রিং সাইক্লোহেক্সেন, এটা আর এটা আমাদের নর্মাল হেক্সান, এটা আমাদের হেক্সান। তো এটা রিং চেন আইসোমেরিজম। এবারে চলো আমরা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম আমাদের শুরু করি। হেডিং দিয়ে দাও জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। ওকে, এবারে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম কি হয়, কেন হয়, তো চলো দেখে নিই। আমাদের জিওমেট্রিক্যাল আইসোমেরিজম অ্যারাইজ করে ডিউ টু, এবারে দেখো যদি একটা কার্বন কার্বনের সাথে ডবল বন্ডে থাকে, এদের বন্ডটা অনেক স্ট্রং হয়, আর এরা প্লেনার হয়। ওকে, মানে সেম প্লেনে এক্সিস্ট করে, আর এদের মানে নিজেদের মধ্যে বন্ড রেস্ট্রিক্ট হয়ে যায়। কি করে হয় দেখো, এটা আমাদের পি অরবিটাল নিলাম কার্বনের, আমরা আর একটা পি অরবিটাল নিলাম, তো এরা যখন সাইড ওয়াইজ
ওভারল্যাপ করে তখনই জানো যে আমাদের পাই বন্ড তৈরি হয়, তাই তো? এবারে পাই বন্ড এইভাবে আমাদের তৈরি হচ্ছে। এবারে যদি আমরা এটাকে এটাকে রোটেট করে দিলাম ধরো, তাহলে রোটেট করে দিলে দেখো এরা আর সেম প্লেনে এক্সিস্ট করছে না, এরা ডিফারেন্ট প্লেনে এক্সিস্ট করছে। তো এদের সাইড ওয়াইজ ওভারল্যাপিংটা পসিবল হচ্ছে না, ডাবল বন্ড ভেঙে যাচ্ছে। তো ওটা হয় না, ওরকম ভাবে ঘুরে যায় না। পাই বন্ডের অ্যাট্রাকশন অনেক স্ট্রং হয়, তো রোটেশন রেস্ট্রিক্টেড থাকে, স্টেবিলিটিও কমে যাচ্ছে সেই হিসেবে। ওকে, তো এটা আমি সাইডে করে দিই। তো এবারে এটা তোমরা লিখতে পারো যে কেন হচ্ছে আমাদের জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। কারণ একটা জিওমেট্রিক্যাল 2D শেপ আসছে ডাবল বন্ডের জন্য। ওকে, তো আমরা বলতে পারি অ্যারাইজেস ডিউ টু restricted rotation. So arises due to restricted rotation around. আর এটা শুধু কার্বন কার্বনই নয়, এক্সাম্পল দেখে নাও, কার্বন কার্বন বন্ড, কার্বন নাইট্রোজেন বন্ড, নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ড, আর ডি রিং। রিংও প্লেনার হয়, তোমরা জানো যদি একটা রিং নেই, রিংও প্লেনার স্ট্রাকচার হয়। ওকে, এবারে ধরো আমরা সিসি সিস্টেম নিয়ে নিলাম, কার্বন কার্বন সিস্টেম। তো কার্বন কার্বন সিস্টেমে ধরো এটা এ, এটা বি, এটা সি, আর এটা ডি গ্রুপ লেগে আছে। ওকে, আর এই দুটো গ্রুপ যদি আমাদের ডিফারেন্ট হয়, আর এই দুটো গ্রুপও যদি ডিফারেন্ট গ্রুপ হয়, তখন আমাদের কি বলবো, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম এক্সিবিট করে। ওকে, আইসোমেরিজম এক্সিবিট। ওকে, আর যদি আমরা এরকমই কার্বন ডবল বন্ড কার্বনে দুটো সেম গ্রুপ নিয়ে নিই, ফর এক্সাম্পল CH3 CH3 এক সাইডে, আর এই সাইডে ধরো CH3 আর একটা ডিফারেন্ট গ্রুপ নিয়ে নাও, তো এই দুটো তো ডিফারেন্ট হচ্ছে, বাট এই দুটো দেখো সেম হয়ে যাচ্ছে। তো এটা জিআই এক্সিবিট বা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম এক্সিবিট করবে না, নো জিআই। ওকে, এটা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম এক্সিবিট করবে না, এক সাইডে সেম দুটো গ্রুপ অ্যাটাচ আছে তাই। এবারে নাইট্রোজেন 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 কার্বন সিস্টেমে একবার দেখে নেবো আমরা। তো এটা আমরা কার্বন নিলাম, ডাবল বন্ড নাইট্রোজেন, তাই তো? এবারে তোমরা জানো যে নাইট্রোজেন একটা লোন পেয়ার থাকে, আর নাইট্রোজেনের দিকে দেখো একটা দুটো, আর এদিকে তোমাদের গ্রুপ, এটা ধরে নাও। তো জেনারেলি নাইট্রোজেন তিনটে বন্ড বানায়, আর এখানে ধরো গ্রুপ এ, আর এখানে আমার গ্রুপ বি। ওকে, তো এই দুটো যদি ডিফারেন্ট হয়, তাহলেই না কার্বন নাইট্রোজেন সিস্টেমে আমাদের জিআই এক্সিবিট করে। সো জিআই এক্সিবিট, যদি এই সাইডটা সেম হয়ে যায় সেম, দেন নো জিআই। ওকে, তাহলে আমাদের কার্বন নাইট্রোজেন সিস্টেম। এবারে আমরা দেখবো কার্বন কার্বন সিস্টেম, এই সরি নাইট্রোজেন নাইট্রোজেন সিস্টেম। এবারে মনে রাখবে, আমি এখনই বললাম নাইট্রোজেন তিনটে বন্ড বানায়, তো এখানে ধরো গ্রুপ, এখানে ধরো গ্রুপ, এদিকে লোন পেয়ার, এদিকে লোন পেয়ার। তো ইচ সাইডে দেখো ডিফারেন্ট ডিফারেন্ট, নো ম্যাটার তোমরা গ্রুপে কি দিলে, তাই তো? সো নাইট্রোজেন সিস্টেম হলে অলওয়েজ এক্সিবিট জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। ওকে, এটা মনে রাখবে।
এবারে রিং এর মধ্যে কিভাবে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম এক্সিবিট হয় সেটাও আমরা দেখব। তো পয়েন্ট ডি হচ্ছে আমাদের রিং। এবারে আমি একটু আগেই বললাম যে রিং হচ্ছে আমার আগে লিখে নি, সাইক্লো অ্যালকেনস এর এক্সাম্পল কথা বলছি, সাইক্লো অ্যালকেনস। এবারে একটু আগেই আমি তোমাদের বললাম যে রিংস হচ্ছে আমাদের প্লেনার হয়, মানে এক প্লেনে পুরোটা এক্সিস্ট করে। ওকে, তো ফর এক্সাম্পল এটা আমাদের একটা প্লেন। ওকে, আর ধরো এর উপরে এরকম এরকম করে উপরে একটা, নিচে একটা, এর উপরে একটা, নিচে একটা। তো দেখো এরকম ভাবে প্লেনারের উপর ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ, প্লেনারের উপর ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ করে এরকম ভাবে এক্সিস্ট। আমি একবার বানিয়ে দিচ্ছি। ওকে, সো ধরো একটা রিং নিলাম আমি। ওকে, রিং, এখানে আমার উপরে গ্রুপ এ আর নিচে আমার গ্রুপ এইচ অ্যাটাচ, আর এখানে আমার গ্রুপ এ আর গ্রুপ এইচ অ্যাটাচ। তো তোমরা দেখতে পাচ্ছ ডিফারেন্ট গ্রুপ এক সাইডে অ্যাটাচড। এটা অ্যাকচুয়ালি কিরকম হচ্ছে, এটা হচ্ছে আমাদের এরকম একটা ট্রায়াঙ্গেল। ওকে, এটাকে আমরা বলবো বিলো দ্য প্লেন। এগুলো আমি অলরেডি করিয়ে দিয়েছি। আর একে আমরা নিলাম ধরো হাইড্রোজেন, আর আমার হচ্ছে অ্যাবভ দ্য প্লেন, যেটাকে আমরা ডার্ককে ডার্ক কালার দিয়ে বোঝাই, তাই তো, এ গ্রুপ। তো এরকম ভাবে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। তো এটা যদি ডিফারেন্ট হয় তাহলে অফকোর্স জিআই এক্সিবিট করবে। ওকে, যদি সেম হয় তাহলে জিআই এক্সিবিট করবে না। এটা ডার্ক অ্যান্ড ড্যাশ, এগুলো আমি আমার আইইউপিএসসি লেকচারে করিয়েছি। তো লেকচার ওয়ানে আছে এগুলো, যারা যারা করনি তারা একবার দেখে এসো ওগুলো। ওকে, তো এটা হলো আমাদের কিভাবে মানে রিং সিস্টেমে আমাদের জিআই এক্সিবিট করবে। তো এবার চলো নেক্সট আমরা জিআই এর টাইপস দেখে নেবো। তো শুরুতে আমরা এক যে সিস অ্যান্ড ট্রান্স জিআই। ওকে, তো এখানে উপরে হেডিং দিতাম, আমি হেডিং দিতে ভুলে গেলাম, টাইপস অফ জিআই। তো সিস ট্রান্স, এবার সিস ট্রান্স কি হচ্ছে, ইফ সিমিলার গ্রুপ আর অন দি সেম সাইড। এটা অ্যাকচুয়ালি মানে কি হচ্ছে আমি বুঝাবো এখনই। দেন সিস আদারওয়াইজ ট্রান্স। এবারে দেখো এটা একটা নিলাম কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে আমরা মিথাইল গ্রুপ অ্যাড করলাম, এখানে হাইড্রোজেন, এখানে মিথাইল গ্রুপ, এখানে হচ্ছে হাইড্রোজেন। তো তোমরা দেখছো এই দুটো সেম সাইডে আছে। আমি এক কার্বনের সেম গ্রুপের কথা বলছি না, দেখো ডিফারেন্ট কার্বন, কিন্তু এটা সেম সাইডে আছে। তো আমরা এটাকে বলবো সিস, এটাকে সিস পজিশন বলবো। আর কার্বন কার্বন, যদি এখানে আমার মিথাইল, এখানে হাইড্রোজেন, আর এখানে আমার মিথাইল, আর এখানে আমার হাইড্রোজেন, তো দেখো এরা আড়াআড়ি পজিশনে আছে। তো আর সেম সাইডে আমার ডিফারেন্ট গ্রুপ আছে, তো আমরা এটাকে বলবো ট্রান্স। ওকে, তো এটা ছিল সিস ট্রান্স। আর এরপরে আর হ্যাঁ, রিং সিস্টেমেরও সিস ট্রান্স একবার দেখিয়ে দিই। তো আমি এখানে একটা রিং বানালাম। ওকে, এখানে আমি মিথাইল গ্রুপ অ্যাড করলাম, এখানে আমার হাইড্রোজেন অ্যাড করলাম, এখানে মিথাইল গ্রুপ, এখানে হাইড্রোজেন। এটা হচ্ছে অ্যাবভ দ্য প্লেন, এটা বিলো দ্য প্লেন। প্লেন কি হয় আমি এখনই দেখিয়েও দিলাম তোমাদেরকে। তো এটা এরা দেখো সেম সাইড, তো আমি এটাকে বলবো সিস। আর যদি ডিফারেন্ট সাইডে হয়, মিথাইল হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন মিথাইল, তো সেম সাইডে ডিফারেন্ট গ্রুপ, ডিফারেন্ট, তাহলে এটাকে আমরা বলবো ট্রান্স। ওকে, তো এটা ছিল আমাদের সিস ট্রান্স। এরপরে আমরা আসবো জেডি সিস্টেমে। তো জেডি সিস্টেম কি হয়, জেড ই সিস্টেম। তো জেড এর অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে জুসাম্যান
যেটার মানে হচ্ছে সেম সাইড। ওকে, আর ই মানে হচ্ছে এন্টগেগন। ওকে, যার মানে হচ্ছে অপোজিট সাইড। ওকে, তো এটা আমরা কখন ইউজ করব? যখন when cis trans fail we apply ZE system. ওকে, এবারে ধরো আমরা সিস ট্রান্স দিয়ে জাজ করতে পারছি না। ফর এক্সাম্পল, এটা আমরা নিলাম সি ডাবল বন্ড সি, মানে ব্রোমিন, এখানে হাইড্রোজেন, এখানে CH3, এখানে NH2। তো এটা কি আমরা সিস ট্রান্স সিস্টেমে করতে পারবো? এইদিকেও সেম নয়, এদিকেও সেম নয়, এখানেও ডিফারেন্ট, এখানেও ডিফারেন্ট। তো এটা নেদার সিস অর নট, তাই তো? এটা না আমাদের সিস সিস্টেম হচ্ছে, না ট্রান্স হচ্ছে। ওকে, আর আমরা জেডি সিস্টেম একটা রুল দিয়ে করি, যেটাকে আমরা বলি সিআইপি রুল। সিআইপি রুল কি হয়? সিআইপি এর তিনজন সায়েন্টিস্ট মিলে এই রুলটা বানিয়েছিলেন, তো তাদের নামেই এটা। CHN, চ্যান, ইনগোল্ড আর পারলগ। ওকে, চ্যান, ইনগোল্ড অ্যান্ড পারলগ রুল আর সিআইপি রুল। তো সিআইপি রুল 1 কি আমরা দেখে নিই। আমাদের সিআইপি রুল 1, সিআইপি রুল 1। তো কখন আমরা জেডি সিস্টেম ইউজ করব সেটাও আমরা জেনে গেলাম। আমরা সিআইপি রুল ইউজ করে জেডি সিস্টেম অ্যাপ্লাই করব সেটাও আমরা জেনে গেলাম। এবারে আমরা সিআইপি রুলগুলো এক এক করে জেনে যাব। ওকে, সো সিআইপি রুল 1 হচ্ছে হায়ার হায়ার অ্যাটমিক নাম্বার হায়ার অ্যাটমিক নাম্বার will get will get higher priority on each side. তো এখানে হায়ার প্রায়োরিটির অ্যাটমিক নাম্বার, যেটা মানে যেটা অ্যাটমিক নাম্বার বেশি, সেটাকে আমরা হায়ার প্রায়োরিটিতে রাখবো, মানে প্রায়োরিটি 1। ওকে, অ্যান্ড এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি, তো দেখে নাও। এখানে আমরা কার্বন কার্বন সিস্টেম নিলাম, এটা আমাদের ব্রোমিন, এখানে আমরা নিলাম হাইড্রোজেন, এখানে আমরা নিলাম NH2, আর এখানে আমরা নিলাম CH3। ওকে, এবারে অ্যাটমিক নাম্বার এখানে রাইট সাইডে কার বেশি? অফকোর্স ব্রোমিনের বেশি, তাহলে আমরা ব্রোমিনকে 1 নাম্বার দিলাম। ওকে, আর এখানে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে কার অ্যাটমিক নাম্বার বেশি? নাইট্রোজেন, তাহলে আমরা নাইট্রোজেনকে 1 নাম্বার দিলাম। এবারে জেডি কি ছিল? জেড মানে হচ্ছে সেম সাইড, আর ই মানে হচ্ছে অপোজিট সাইড। তো এইটা আমাদের কি হবে? দেখো, নাইট্রোজেন আর ব্রোমিন অপোজিট সাইডে আছে, তাহলে আমরা এটাকে এন্টকেগন বা ই বলবো। ওকে, জেডি সিস্টেম, এটাও ছিল আমাদের সিআইপি রুল 1। এবারে চলো, এবারে যদি আমাদের সিআইপি রুলও ফেল, মানে রুল 1ও ফেল করে যায়, তখন আমরা কি করব? ফর এক্সাম্পল, ধরো এখানে ব্রোমিন, তো এখানে কার্বন, তো এখানেও ধরো কার্বন আর আরো কিছু কম্পাউন্ড, মানে কার্বনের অন্য কিছু, মানে ধরো C2H5 অ্যাটাচ হয়ে গেল, গ্রুপ অ্যাটাচ হয়ে গেল। তখন আমরা কি করব? তখন আমাদের সিআইপি রুল কাজ করবে না, কারণ এখানেও কার্বন, এখানেও কার্বন। আর যদি এদিকেও কার্বন, এদিকেও কার্বন হয়ে যায়, ধরো এখানে C2H5, এখানে CH3 হয়ে গেল, তখন আমরা কি করব? তখন আমরা সিআইপি রুল 2 ইউজ করব। ওকে, সিআইপি রুল 2। আর আমি কি বলতে চাইলাম সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি এখানে নিলাম কার্বন, ডাবল বন্ড কার্বন, এদিকে নিলাম আমি CH3, আর আমি এদিকে নিলাম CH2। আচ্ছা, এটা রুল 2, আমি রুল 3 এর কথা বলছিলাম, সরি। এটা রুল 2। এখানে ধরো এরকম দেওয়া আছে, তো এটাও কার্বন, এটাও কার্বন, তাই তো? ওদিকে Cl, এদিকে Br থাকলো। ওকে, তো এবারে আমরা জানি ক্লোরিনের অ্যাটমিক মাস, অ্যাটমিক নাম্বার ব্রোমিনের থেকে বেশি, তো আমরা অফকোর্স 1 দিয়ে দেবো। কিন্তু এবারে দেখো এই দুটো সেম হয়ে যাচ্ছে, তো আমরা কাকে 1 নম্বর দেবো? তো আমরা যদি এরকম দেখি যে দুটো সেম হয়ে গেছে এক সাইডে, তাহলে আমরা
এই গ্রুপটার পরের অ্যাটমটাকে কনসিডার করব। তো এখানেও যদি কনসিডার করো তাহলে দেখতেই পাচ্ছ যে কার্বনের থেকে অফকোর্স অক্সিজেনের আমাদের অ্যাটমিক নাম্বার বেশি। তো আমরা একে 1 দিয়ে দেবো। তাহলে এটা আবার দেখো অপোজিট হয়ে যাচ্ছে, তো এটাও আবার এন্ড কেগন হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা লিখবো রুলটা যে ইফ অ্যাটমিক নাম্বার অফ ফার্স্ট atom is same, okay, then go for the next atom and apply rule 1, ওকে। তো এটা ছিল আমাদের রুল 2। এবার আমাদের রুল 2 ফেল হয়ে গেলে আমরা তখন কি করব? আমরা তখন রুল 3 তে যাব। তো রুল 3 কি চলো দেখে নিই। রুল 3 হচ্ছে আমাদের আইসোটোপস নিয়ে, ওকে। রুল 3, so in the case of isotopes, higher mass number will get higher priority. ফর এক্সাম্পল এদিকে সি ডাবল বন্ড সি, এখানে আমাদের হাইড্রোজেন, এদিকে আমার ডিউটেরিয়াম, এই তাহলে একে আমরা প্রায়োরিটিতে 1 দেবো কারণ এর অ্যাটমিক মাস আমাদের বেশি। আর এদিকে ও 18 নিলাম আর এদিকে অক্সিজেন 16 নিলাম, তাহলে একে আমরা 1 প্রায়োরিটি দেবো। তাহলে এটাও দেখো অপোজিট হয়ে যাচ্ছে, তো এটাও এন্ড কে কম, ওকে। এবারে আসি আমাদের রুল 4, যেটা লাস্ট রুল। রুল 4, রুল 4, রুল 4 এ হচ্ছে মানে আমাদের, আমি বানিয়ে দেখাবো এক্সাম্পল, ওকে। তো ট্রিপল বন্ড ট্রিপল বন্ডের প্রায়োরিটি বেশি, ওকে, গেটস। তারপরে আছে আমাদের ডাবল বন্ড, দেন আছে আমাদের সিঙ্গেল বন্ড। এবারে আমি এটা কি মিন করছি সেটা দেখে নিই। আর আরেকটা জিনিস মনে রাখবে, এটা যদি সেম অ্যাটম হয় ফর এক্সাম্পল, তখন এটা আমরা অ্যাপ্লাই করব, ওকে, সেম অ্যাটম হলে। এবারে যদি আমাদের ডিফারেন্ট অ্যাটম থেকে, ফর এক্সাম্পল সিও থাকলো আর আরেকটা থাকলো আমাদের, ধরো এই সাইডে আমাদের সিও থাকলো আর এখানে আমাদের থাকলো সি ট্রিপল বন্ড সি, তখন আমরা সি দেখবো আগে, তারপরে সেকেন্ড অ্যাটমে আমরা রুল 2 লাগাবো। রুল 2 লাগবে তখন, ওকে। তো তখন রুল 2 লাগবে এখানে আমাদের সি ডাবল বন্ড সি, এটা হচ্ছে আমাদের সেম স্পিসিসের জন্য, দিস রুল ইজ ফর দিস অনলি, ওকে। অ্যান্ড এটাও যদি দেখো তাহলে এই রুলটা যদি আবার এর জন্য লাগাতে হয়, মানে এরকম যদি থাকে সি ডাবল বন্ড সি, সে হায়ার প্রায়োরিটি পাবে সি সিঙ্গল বন্ড ওয়ের থেকে, ওকে। তো এটাই ছিল রুল 4। আর চলো কিছু এক্সাম্পল দেখে নিই আমরা এটার। এক্সাম্পল, তো সি ডাবল বন্ড সি, সি ট্রিপল বন্ড সিএইচ, আর এদিকে আমরা নিলাম সিএইচ ডাবল বন্ড ও, আর এদিকে আমরা সি ট্রিপল বন্ড এন, আর এদিকে আমরা নিলাম সিএইচ ডাবল বন্ড এন এইচ। এবারে দেখো এই দিকে আমরা দেখো কার্বনের পর আমাদের নাইট্রোজেন আছে, আর এরও কার্বনের পর নাইট্রোজেন, তো বোথ আর সিমিলার, ওকে, কার্বন নাইট্রোজেন, ওকে। তো একে আমরা দেব ডাবল বন্ড, এখানে আমার ট্রিপল বন্ড, তো আমরা একে প্রায়োরিটি 1 দেব। আর এখানে সি এইচ, এখানে আমাদের ট্রিপল বন্ড আছে কিন্তু সেকেন্ড অ্যাটমটা দেখো কার্বন আছে আর এখানে আমাদের অক্সিজেন আছে, তো আমরা একে 1 প্রায়োরিটি দেবো। তো এটাও দেখো এন্ড কেগন হয়ে যাচ্ছে, ওকে। তো এটার সাথেই আমি লেকচারটা এন্ড করছি। তোমরা এটা আবার রিভিশন করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।
ওহ!